একটা মারাত্মক ভিডিও দেখিয়ে শুরু করলাম আপনাদের সামনে। কিছু মানুষ পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে একেবারেই জয় বাংলা স্লোগান দিতে দিতে হাসতে হাসতে তারা যাচ্ছিলেন। এবং আপনারা যদি খেয়াল করেন সেখানে দেখবেন একটা ভদ্রলোক ছিলেন টুপি পরা, যার ড্রেস দেখে মনে হচ্ছিল যে তিনি বাংলাদেশের সমর্থক। এবং নেট মাধ্যমে দাবি করা হচ্ছে এখন যে T20 ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেখানেই সমর্থন করতে গিয়ে, খেলা দেখতে গিয়ে সম্ভবত এই ভিডিওটা প্রকাশ্যে এসেছে। সে যাই হোক, অন্তত ভিডিওতে যেটা দেখতে পেলাম আমরা সেটা হচ্ছে কিছু যুবক তারা পাকিস্তানের জার্সি, ক্রিকেট জার্সি গায়ে দিয়ে হাসতে হাসতে জয় বাংলা স্লোগান দিতে দিতে যাচ্ছেন। আচ্ছা ভাবুন এবার, এই জয় বাংলা স্লোগানটা কিন্তু তিনটে দেশকে একেবারে এক সারিতে নিয়ে এসেছে। তিনটে দেশ বললে ভুল হবে, দুটো দেশ একটা রাজ্য। এই দুটো দেশ একটা রাজ্যকে কিন্তু এক মালায় গেঁথে দিয়েছে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তার কারণ আমরা শুনেছিলাম, আমরা প্রথমে জয় বাংলা স্লোগানটা সব থেকে বেশি পপুলার হতে দেখেছিলাম 2021 নির্বাচনের সময়। তখন তৃণমূল কংগ্রেস এই জয় বাংলা খেলা হবে এই দুটো স্লোগান তারা দিয়েছিলেন, এবং সেই স্লোগানের ওপর ভরসা রেখেই কিন্তু তারা 2021 বাজি মাত করেছিলেন। জয় পশ্চিমবঙ্গ বলা হয় না, কিন্তু জয় বাংলা। আর বাংলা বলতে বাংলাদেশকেই বোঝায় অনেকে, তাই জয় বাংলা নাকি ওপার বাংলার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের নাকি স্লোগান বলে অনেকেই দাবি করেন। এবং সেটার কিছু কিছু সংবাদ মাধ্যমে তার তথ্যও রয়েছে যে এই জয় বাংলা রাজনৈতিক স্লোগানটি বাংলাদেশে বহুদিন ধরে ব্যবহৃত হয়, পশ্চিমবঙ্গ নাকি সেটাকে হাইজ্যাক করেছে, বা তৃণমূল কংগ্রেস নাকি সেটাকে হাইজ্যাক করেছে। যাই হোক, সেই তথ্যে একেবারে কোনটা ঠিক কোনটা বেঠিক তো বলা যাবে না, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশও জয় বাংলা বলে, আর আমাদের গোটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ জয় বাংলা বলে। তবে এতদিন পর্যন্ত আমরা পাকিস্তানকে কোনোদিন জয় বাংলা বলতে শুনিনি, এবার দেখলাম পাকিস্তানকেও, মানে পাকিস্তানের ড্রেস পরেও জয় বাংলা বলতে। তবে আমরা এটা বলতে পারবো না যে ছেলেগুলোকে আমরা জয় বাংলা বলতে দেখলাম তারা পাকিস্তানি, না তারা বাংলাদেশি, না তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা বলতে পারবো না, কারণ ড্রেস দেখে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এরকম পশ্চিমবঙ্গের অনেক বা ভারতবর্ষের অনেক মানুষ রয়েছেন যারা এদেশে থেকে পাকিস্তানকে সমর্থন করেন, সেরকম ভিডিও প্রচুরবার দেখিয়েছি আপনাদের সামনে। কিন্তু একটাই সন্দেহ হলো, এই যে ছেলেগুলো এত পরিষ্কারভাবে জয় বাংলা বলছিলেন যেন মনে হচ্ছে কোনো একটা বাঙালি স্লোগান দিচ্ছেন, পুরো একেবারে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা স্লোগান উচ্চারণটা যেরকম ঠিক সেরকম। আমি দাবি করছি না যে এরা পশ্চিমবঙ্গের মানুষ, আমি বলতে পারবো না এরা কোন রাজ্যের বা কোন দেশের মানুষ, কিন্তু পাকিস্তানের মানুষ তো বাংলায় কথা বলেন না, হিন্দিতে কথা বলেন বা উর্দুতে কথা বলেন, তাদের বাংলাটা এতটা পরিষ্কার নয়, কিন্তু যারা বললেন তারা একেবারেই পরিষ্কার বাংলাতে কথা বললেন। হতেও পারে যে বাংলাদেশের দর্শক তারা পাকিস্তানের জার্সি গায়ে পড়ে জয় বাংলা বলছিলেন, কিংবা হতেও পারে পশ্চিমবঙ্গের কেউ দর্শক তারা পাকিস্তানকে সাপোর্ট করার জন্য এমন কাজ করেছেন, কিংবা আবার হতেও পারে যে পাকিস্তানের দর্শকই তারা ভালোভাবে বাংলা বলতে পারেন, তারাও এই বাংলা বলেছেন, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুটি দেশ আর একটি রাজ্য এই জয় বাংলা স্লোগানকে খুব প্রেফার করে। কোন দুটি দেশ? বাংলাদেশ আর পাকিস্তান, আর সাথে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ। এই তিনজনাই জয় বাংলা স্লোগানকে খুব প্রেফার করে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতৃত্বই কিন্তু মঞ্চের ওপর থেকে যে কোনো কর্মসূচি শেষ করার আগে জয় বাংলা করে একেবারেই স্লোগান দেন। সেই ভিডিওটাও একবার ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিতে চাইবো, আর এই ভিডিওটাও আপনাদের সামনে দেখাবো। দেখুন তো উচ্চারণের কোনো তফাৎ পান কিনা। জয় বাংলা, 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 জয় বাংলা। দেখলেন বন্ধুরা, এবং আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একমাত্র নেত্রী, সম্ভবত যে মোদির মন্ত্রিসভা তৃতীয়বার গঠনের পর বাড়ির ঘরে অন্ধকার করে প্রতিবাদ জানিয়েছিলেন, এবং তিনি বা তার কোনো জয়ী এমপিদের কাউকে একেবারে শপথ গ্রহণে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি আপনাদের দেখিয়েছিলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীকে তিনি স্বাগত জানিয়েছেন তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য। একটা শত্রু দেশ
এত শত্রুতা থাকা সত্ত্বেও তিনি সৌজন্যতা দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শত্রুতা কিন্তু পাকিস্তানের থেকেও বেশি। যা পাকিস্তান সৌজন্যতার নজির দেখাতে পারলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস সেই সৌজন্যের নজির দেখাতে পারলো না। এটা তো আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও দেখাবো এবং এইগুলো দেখে কিন্তু সত্যি উদ্বেগ তৈরি হয় এই কারণে যে আস্তে আস্তে যারা বিরোধী দল রয়েছে, বিজেপির বাইরে যে সমস্ত বিরোধী দল রয়েছে, তারা কি চাইছেন, ভারতবর্ষকে কি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। আপনারা আরও একটা ভিডিও দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন। এই ভিডিওটা হচ্ছে কর্ণাটকের কিছু বিজেপি সমর্থক ভারত মাতা কি জয় এই স্লোগান দিতে দিতে কংগ্রেস সমর্থকদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আর এটা শুনে কংগ্রেসের যারা সমর্থক ছিলেন তারা একেবারেই তেলে বেগুনে জ্বলে যান এবং সঙ্গে সঙ্গে তাদের পিছনে ধাওয়া করেন। অনেকে বলছেন যে ছুরি নিয়ে নাকি তাদেরকে আক্রমণ করা হয়েছে, কাউকে নাকি স্ট্যাবও করা হয়েছে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। দেখলেন বন্ধুরা, আপনারা শুনতে পেলেন কিনা জানি না, যারা শুনতে পাননি আরও একবার প্রথম দিকটা খেয়াল করবেন। যখন একেবারে ভিডিওর প্রথমটা দেখালাম, দেখবেন যে ভারত মাতা কি জয় বলতে বলতে বাইক নিয়ে বিজেপি সমর্থকরা যাচ্ছিলেন। তারপরেই কংগ্রেস সমর্থকরা তাদের ধাওয়া করলেন যে কেন ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়েছে কংগ্রেস শাসিত কর্ণাটকে। এবং যাদের বিশ্বাস হচ্ছে না, আপনাদের দেখিয়ে দিতে চাই, বিজেপির তরফ থেকে, বিজেপি কর্ণাটকের তরফ থেকে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে এবং দেখুন লেখা রয়েছে, ইট ফিলস লাইক দ্য তুগলক এরা ইজ ব্যাক ইন কর্ণাটকা ওয়ার শাউটিং ভারত মাতা কি জয় ইজ নো লঙ্গার সেফ। বলছে যে তুগলক জামানা আবার ফিরে এসেছে কর্ণাটকে, যেখানে ভারত মাতা কি জয় বলাও এখন সেফ নয়। এবং আপনারা বুঝতে পারছেন যে কংগ্রেসের কারা এই ধরনের কাজ করে থাকতে পারেন। আমি আর কিন্তু বলতে চাইছি না, আপনারা একটু ধরে নিতে পারবেন যে কারা এই ধরনের ভারত মাতা কি জয় স্লোগানের পর আপত্তি তুলতে পারেন এবং তুলেছেন এবং তারা আক্রমণ করেছেন। আপনারা একটু বোঝার চেষ্টা করতে পারেন। আমি আর এই নিয়ে বিশদে কিছু বলার চেষ্টা করছি না আপনাদের সামনে, কিন্তু তথ্য আমার কাছে রয়েছে। যাই হোক, এবার একটু কল্পনা করুন, এইটা হচ্ছে ভারতবর্ষ, যেখানে যেখানে বিরোধীরা জয়ী হয়েছে সেখানে কিন্তু আপনি ভারত মাতা কি জয় এটা বলা থেকেও আপনাকে কিন্তু সন্তর্পণে বলতে হবে যে আশপাশে যদি কোনো বিরোধী দলের নেতা নেতৃত্ব থাকে বা কর্মকর্তারা থাকে, বেশি গ্যাং থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে ভারত মাতা কি জয় আবার আবেগে বলে ফেলবেন না, তারা আপনাকে তাড়া করবে। এবং আপনাদের দেখিয়েছিলাম অনেক দিন আগে, আমার হালকা মনে পড়ছে, সমাজবাদী পার্টির একজন নেতা, তার নাম হচ্ছে দানিশ আলী, যিনি মহামৈত্রর পাশাপাশি ঘুরতেন। সেই দানিশ আলী একেবারে একবার একটা অনুষ্ঠানে কেন ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হবে এ নিয়েও তিনিও আপত্তি জানিয়েছিলেন। তিনিও একদম মারাত্মক রেগে গিয়েছিলেন। সেই ভিডিও অনেক দিন আগে আপনাদের সামনে দেখিয়েছিলাম, এই মুহূর্তে আমার কাছে আর কালেকশনটা নেই। তো যাই হোক, তাই যেখানে যেখানে বিরোধীরা জিতছে সেখানে কিন্তু ভারত মাতা কি জয় এই স্লোগানটা সাবধানে দেবেন। আর এবার একটু কল্পনা করে দেখুন, যারা এই মুহূর্তে ভাবছেন যে বিজেপির অল্টারনেট অন্য কোনো ইন্ডিয়া জোট রয়েছে, একবার যদি এই ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে কি অবস্থা তৈরি হবে, কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন। শুধু তাই নয়, আপনাদের আরও কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে পাকিস্তানের পতাকা নিয়ে কংগ্রেস দপ্তরের কাছে, সেখানে একেবারেই পাকিস্তানের পতাকা নিয়ে আনন্দ উৎসবে মেতেছে কংগ্রেসের নেতৃত্ব। পুরো ডিটেল আপনাদের দিয়েছিলাম, সম্ভবত মহারাষ্ট্রে। আপনারা কয়েকদিন আগের ভিডিও দেখলেই পেয়ে যাবেন। এই ভিডিওটা জাস্ট আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছেন, কিন্তু কয়েকদিন আগে ডিটেলে আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। সেখানেও কিন্তু কংগ্রেস কার্যালয়ের বাইরে একেবারেই পাকিস্তানের পতাকা নিয়ে একেবারেই আনন্দে উৎসবে মেতেছিল। তাই এই চিত্র কিন্তু রেয়ার নয়, এই প্রায়শই এই চিত্র দেখা যায়। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তাদের একটি বড় অংশ, সংখ্যালঘু মানে শুধু মুসলিম বলছি না আমি, মুসলিম তো রয়েছে, এবং যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়
তারা কিন্তু বিজেপিকে ভোট দেন না। তাদের অন্তত 90% মানুষ তারা এই ইন্ডিয়া জোটকে ভোট দেয়। আমাদের রাজ্যে হলে তৃণমূল কংগ্রেসকে, আর বাইরে যদি হয় তাহলে সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেসকে ভোট দেয়। এবং ভোট দেওয়ার পরে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন তারা যখন বিজয় উল্লাস পালন করছেন তখন পাকিস্তানের পতাকা নিয়ে বিজয় উল্লাস পালন করছেন, তাতে কোনো দোষ নেই। আর ভারত মাতা কি জয় এই স্লোগান যদি আপনি দিয়েছেন তাহলে আপনার পিছু ধাওয়া করছে এই ইনস্ট্যান্সও ঘটেছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা এক্সেপশনাল, তাহলেও কেন হবে আমাকে বলুন। এটা যদি এক্সেপশনাল হয়, এটা কি পাকিস্তান, মানে কর্ণাটক কি পাকিস্তানে চলে গেছে নাকি, যে কর্ণাটকে যে কোনো জায়গায় যেখানে খুশি ভারত মাতা কি জয় এই স্লোগান বলা যাবে না? ভাবতে পারেন যে এটা বিজেপি কোনো শাসিত রাজ্যে এমনটা ঘটতে পারে? তাহলে একবার কল্পনা করে দেখুন যে এরকম তো একটা দিন আসবে। দেখুন, আজীবন তো বিজেপি ক্ষমতায় থাকবে এমনটা নাও হতে পারে। আমার ধারণা হয়তো 2029-এও আরও একবার বিজেপি আসবে। কিন্তু ওই 15, 20, 30 বছর 40 বছর শাসনের পর তারপরে তো বিজেপি পরিবর্তিত হয়ে অন্য একটা দল আসবে। কিন্তু সব থেকে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আমাদের অন্য 1-2টো পার্টি আপনারা দেখাতে পারবেন না যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, যারা এই দেশকে পৃথিবীর মানচিত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে। কিন্তু উল্টে দেখবেন যারা আছে তারা কিন্তু তোষণের রাজনীতি করে। তারা চাইছেন যে ক্ষমতায় আসলে পাল্টা দেবো, ভারতবর্ষে যেখানে খুশি আপনি ভারত মাতা কি জয় বলবেন আর ভারতের পতাকা স্বাধীনভাবে ওড়াবেন, এইটা কিন্তু আটকে দেবো। এই রকম বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। অন্তত যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এখন আমরা দেখছি পাওয়ারে না থাকা অবস্থাতে, যদি পাওয়ারে এসে যায় তাহলে কি হতে পারে সেটা কিন্তু খুব সহজে আন্দাজ করা যায়। এবং আপনাদের বিভিন্ন ভিডিও দেখিয়েছি, আমার নিজের মনে পড়ছে ভারতবর্ষের পতাকাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অনেক জায়গায় ভারতবর্ষের পতাকাকে বিকৃত করে ওড়ানো হয়েছে। এর বিভিন্ন ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিন্তু যেখানে বিরোধীরা তারা রাজ্যে ক্ষমতায় রয়েছে সে সমস্ত জায়গায়। একদিকে পাকিস্তানের লোকজন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশের লোকজন জয় বাংলা স্লোগান দেন, আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় থাকা তৃণমূলও জয় বাংলা স্লোগান দেন। আর অন্যান্য রাজ্যে যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেখানে আবার ভারত মাতা কি জয় বলতে পারবেন না। সম্ভবত জয় বাংলা টাংলা যদি বলতেন তাহলে বেঁচে যেতেন, কিন্তু ভারত মাতা কি জয় এটা কিন্তু বুঝে শুনেই বলবেন। আপনারাও তাহলে এবার থেকে একটু সব জায়গায় কিন্তু ভারত মাতা কি জয় বলবেন না। দেখছেন তো কি অবস্থা তৈরি হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বোধহয় এখনো পর্যন্ত এই পরিস্থিতি সম্ভবত তৈরি হয়নি, তবে আপনারা যে যে অঞ্চলে থাকেন আপনারাই বলতে পারবেন যে সব জায়গায় একেবারে আপনি দার্থ কণ্ঠে বলতে পারেন কিনা। কিন্তু আগামী দিনটা খুব বাজে পরিস্থিতি হতে পারে। যে দেখুন, একটা রাজ্যে একটাই সরকার বিকল্প হবে, যে বিজেপি শুধুমাত্র একটাই বিকল্প, বিজেপির বাইরে অন্য যদি কোনো পার্টি আসে তাহলে কিন্তু ভয়ানক পরিণতি হবে। এইটা যদি দেশের ভবিষ্যৎ হয়ে থাকে তাহলে সেই দেশ কিন্তু কতটা উন্নতির পথে এগোবে সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন বুঝতে পারবেন, সেই টিমকেই সব থেকে শক্তিশালী বলা হয় যে টিমের প্রথম প্লেয়িং একাদশ যারা খেলছে তাদের থেকেও বা তাদের একেবারে সমানভাবে যদি শক্তিশালী হয় রিজার্ভ বেঞ্চ, তাহলেই ওই টিমটাকে সব থেকে শক্তিশালী বলা হয়। আর ভারতবর্ষে দেখুন যারা ক্ষমতায় রয়েছে আর যারা ক্ষমতার বিরোধী, যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে কতটা অন্তরায় সেইটা দেখলেই কিন্তু অনেক সময় ভয় হয় যে যদি কখনো এরা ক্ষমতায় আসে তাহলে এরা দেশকে কোন দিকে নিয়ে যেতে চাইবে। আপনাদের শুধু এটুকুই বললাম, আপনারা মন্তব্য করে জানান যে ভারতবর্ষের মাটিতে ভারত মাতা কি জয় স্লোগান বলা কি অন্যায় নাকি? আপনারাই লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।